ولقد استهزئ برسول من قبلك فحق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون হে নবী আপনার আগেও অনেক রাসূলকে নিয়ে তারা ঠাট্টা করেছিল, মশকরা করেছিল, কিন্তু পরিণামে যা নিয়ে তারা ঠাট্টা করত কিংবা বিদ্রুপ করত, এই সমস্ত ঠাট্টাকারীদেরকে এই অপমানজনক বাক্য ব্যবহার করার কারণে তাদেরকে তাদের পাপগুলো ঘিরে রেখেছিল। আপনি মনে কষ্ট রাখবেন না সম্মানিত ইমানদার মুসলিম ভাইয়েরা। এই জন্য আমরা কোরআন এবং হাদিসের যে জ্ঞান আমরা আহরণ করছি, স্টাডি করছি, সেখান থেকে আমরা জানতে পারি বিশ্বের সমস্ত ইসলামী আইনবিদ এবং শরীয়তের ইমামরা একমত যে কোনো ব্যক্তি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে যদি না জেনে গালমন্দ করেছে, না জেনে গালমন্দ করেছে, পরে যখন তার মধ্যে অনুশোচনা এসেছে, সৃষ্টিকর্তা হিসাবে যদি সেই বান্দা যদি তাওবা করে, তাহলে তার এই তাওবা ইসলামে গৃহীত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কোন ব্যক্তি আল্লাহর প্রিয় হাবিবের সাথে, আল্লাহর প্রিয় বন্ধুর সাথে পবিত্র মহান মর্যাদায় সমানতম মানহানিকর কথা বললে মৃত্যু পর্যন্ত তার তাওবা আল্লাহর দরবারে কবুল হবে। যদিও সে ভুলবশত কিংবা অজানাকে করে বলেও থাকলেও তার তাওবা কবুল হবে না। উলামাগণ এই বিষয়ে আরো একমত। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি প্রদানকারী, মান সম্মান নষ্ট করার অপচেষ্টাকারী নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। তার শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা। এজন্য একজন কাফের যখন আমার নবীকে খুব খারাপ ভাষায় শব্দ চয়নের মাধ্যমে খাটো করতে চায়, নিচু করতে চায়, সম্মানের খাটো করতে চায়, তার প্রতিবাদ করাটা প্রতিটি ইমানদার মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। এবং এই ইমানি দায়িত্ব পালন করতে যদি সে অপারগ হয়, আল্লাহ তার প্রতি অভিশাপ নাযিল করবে। এবং এই নিয়ম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় যেমন ছিল, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিন্তু এই আইন এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। সম্মানিত ইমানদার মুসলিম ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আমার আসল অসংখ্য কিছু বলার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি এই বিষয়ে আজকে আর কিছু হয়তো বলার সুযোগ আমার হাতে আসবে। যেহেতু একদিকে বিদ্যুতের বিভ্রান্তি, সে কারণে আপনাদের কষ্ট হতে পারে। সম্মানিত ইমানদার মুসলিম ভাইয়েরা, মানুষের জন্য নিবেদিত সেই দয়াল নবী, সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব আল্লাহ নবীর প্রতি আমরা যথোপযুক্তভাবে সম্মান দেখাবো। আমাদের আচার আচরণে, আমাদের আচার ব্যবহারে, আমাদের প্রাত্যহিক ইবাদতে রাসূলের সুন্নাহ বাস্তবায়ন চাই। সম্মানিত ইমানদার মুসলিম ভাইয়েরা, সম্প্রতি বাংলাদেশে পুরো একটি জেলার মসজিদের ইমাম কর্তৃক আল্লাহর নবীকে খাটো করার উদ্দেশ্যে মানহানিকর ভাষা ব্যবহার করেছিলেন। কোন একজন সচেতন মুসল্লি তার প্রতিবাদ করতে গিয়ে রাষ্ট্রীয় আইনকে নিজের হাতে তুলে নিয়েছিলেন। এটা কখনো কাম্য হতে পারে না। এটা কোনো একজন সচেতন মুসল্লির কাম্য হতে পারে না, রাষ্ট্রের আইনকে নিজের হাতে তুলে নেওয়া। সেজন্য আজকের সমবেত মুসল্লিয়ান কিরামদেরকে আমি আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান করতে চাই যে এটা কখনো যেমন কাম্য হতে পারে না। সম্মানিত মুসল্লির উচিত ছিল ইমামের ভুলভ্রান্তি সমাধান করতে উপযুক্ত বৈঠকের মাধ্যমে তাকে সংশোধনের ব্যবস্থা করা ছিল তার দায়িত্ব। শুধু তাই নয়, যদি এরপর যদি ওই ইমাম কিংবা খতিব কর্তৃক যদি আবারও সেই অপরাধ যদি আবার দৃশ্যমান হয়, তাহলে তাৎক্ষণিকভাবে তাকে শাস্তি দেওয়া প্রত্যেক ইমানদার মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত ইমানদার মুসলিম ভাইয়েরা, ওই ব্যক্তি ইমাম কিংবা খতিব হতে পারবেন
যার অন্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিশুদ্ধ আকীদা এবং মত সম্পর্কে, ওই ব্যক্তি ইমাম কিংবা খতিব হতে পারবে না যার অন্তর দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে অসম্মানিত শব্দ চয়ন করা হয়। সে ব্যক্তি কখনোই ইমাম কিংবা খতিব হতে পারবে না। আর যদি বিন্দুমাত্র যদি আপনার দ্বারা যদি কোন প্রকার যদি মানহানিকর শব্দ চয়ন হয়ে যায়, তাহলে কখনো তার পেছনে নামাজ আদায় শুদ্ধ হবে না। এটাই হচ্ছে শরীয়তের ফয়সালা। সুতরাং আমরা রাষ্ট্রীয় আইনকে নিজেরা ভুলে নেব না, আমরা চেষ্টা করব সংশোধন করার জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলের উপর রাজি হবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত ইমানদার মুসলিম ভাইরা, এই দীর্ঘ সফরের মধ্যে আমি হয়তো না বললে এটা হবে না, জানি না আল্লাহ হায়াত কতদিন রেখেছেন। আমি চেষ্টা করেছি এই ৪২ দিন সফরের মধ্যে আপনাদের জন্য আমি দোয়া করার জন্য চেষ্টা করেছি। মক্কাতুল মুকাররমায় যে কদিন আমি ৩২টা দিন অবস্থান করেছিলাম, সেখানে আমি যে কয়টা দিন হজের পরে এবং আগে আমি সুযোগ পেয়েছিলাম উমরা পালন করেছিলাম। আমি সেই উমরার মধ্যে দুটি উমরা মহরিপুর এলাকার সম্মানিত মুসল্লিদের জন্য আমি বরাদ্দ করে রেখেছি। তার মধ্যে একটি উমরা পালন করেছি যারা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গিয়েছেন, যে এলাকার মা বোনরা এই মসজিদের মুসল্লিরা, তাদের জন্য একটি উমরা পালন করেছিলাম। এবং আরো একটি উমরা আমি আমার পক্ষ থেকে পালন করেছি যারা সুস্থ আছেন, যারা আল্লাহর ঘরের মেহমান, যারা নিয়মিত মসজিদে আছেন, সমাজ পরিচালনা করছেন, সকলের জন্য, সকল মা বোনদের জন্য আরো একটি আমি উমরা পালন করেছি। এবং আপনাদের জন্য আমি দোয়া করার জন্য চেষ্টা করেছি। মদিনায় যে 10টি আমরা অবস্থান করেছিলাম, সেখানে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র একবার রিয়াদুল জান্নায় আমাদের যাওয়ার কথা ছিল। আমি যে কাফেলায় গিয়েছি সেটাও হচ্ছে মহেশখালী ট্রাস্ট এবং ক্লাব। সেই ট্রাস্টের পক্ষ থেকে আমাকে 3 বার সুযোগ দেওয়া হয়েছে রিয়াদুল জান্নাত যাওয়ার জন্য। আমাকে অ্যাপসের মাধ্যমে ওনারা অ্যাপস পাঠিয়েছে, ওনারা অনলাইনে আবেদন করে সে অনলাইন পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি দুবার এই আপনার মুহররমের মাসে আমি 9-10 তারিখের আগে দুবার ইফতারের সময় রিয়াদুল জান্নাত আপনাদের জন্য আমি মন প্রাণ করে দোয়া করেছি, যাতে করে আল্লাহ তাআলা আপনাদেরকে যাতে মেহমান হিসাবে মক্কাতুল মুকাররমায় এবং আমার নবীর দেশে যাতে সফর করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।